রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী আখরুজ্জামান মহাশয়ের উদ্যোগে আয়োজিত এমএলএ কাপ 2025 ফুটবল ধামাকা আগামী 26শে জানুয়ারি জ্যোৎকমল স্পোর্টিং ক্লাব ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে। তার পরিপ্রেক্ষিতে মাঠ পরিদর্শন ও খেলা কমিটি নিয়ে আলোচনা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। যুব সমাজের দাবিকে মান্যতা দিয়ে আমরা রঘুনাথগঞ্জ বিধানসভার প্রতিটি অঞ্চল নিয়ে 12টা অঞ্চলকে নিয়ে ধামাকা এমএলএ ফুটবল টুর্নামেন্ট শুরু করতে চলেছি। তার শুভ উদ্বোধন আগামী 26শে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা এই মাঠে অনাম্বর অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের প্রজাতন্ত্র দিবস পালন করার পরে আমরা এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করব এই মাঠে আগামী 26শে জানুয়ারি 2025 বেলা 2 ঘটিকা থেকে। সেখানে শুধু আমাদের যেমন শরীর চর্চা হবে, তেমনি এই মাঠে আমাদের ফাইনালটা আমরা 6 সম্ভবত কিংবা 7 করব। বিভিন্ন সেলিব্রিটির জন্য আমরা ডেটটাকে ফাঁকা রেখেছি, কিন্তু 26 তারিখ থেকে পরপর প্রতিদিনই কিন্তু এখানে আমাদের খেলা হবে। 12টা অঞ্চল, আমার বিধানসভার 12টা অঞ্চলই পার্টিসিপেট করবে। আমরা অন্য জায়গার মতো নয়, এলাকার যারা খুদে আমাদের খেলোয়াড় ফুটবল প্রেমিক, আমরা প্রতিটি অঞ্চল থেকে 4 জন করে প্লেয়ারকে ম্যান্ডেটারি করেছি যে তাদের খেলার অংশগ্রহণ করতে হবে। বাইরের সব প্লেয়ার হায়ার করে খেলানো যাবে না। তাই আমাদের এলাকার ছেলেদের যদি আমরা ফুটবলার হিসাবে তৈরি করতে চাই, তাহলে তাদের খেলার মাঠে অংশগ্রহণ করার জরুরি রয়েছে। এই এলাকার ছেলেদের খেলামুখী ফুটবল প্রেমিক করার জন্য প্রতিটি অঞ্চল থেকে ন্যূনতম 4 জন প্লেয়ারকে ম্যান্ডেটারি খেলতেই হবে। এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে পড়ে, কারণ আমরা চাই যে এলাকার ছেলেরা খেলায় অংশগ্রহণ করুক। এবং প্রতিদিন আমাদের একটা সাংস্কৃতিক মঞ্চ থাকবে। এই মঞ্চের এলাকার ক্ষুদে শিল্পীরা, কেউ নাচে, কেউ গানে, কেউ আবৃত্তিতে তারা অংশগ্রহণ করবে, আমাদের এলাকার লোকের মনোরঞ্জন করবে। এবং তাদেরকে উৎসাহ করার জন্য আমাদের ফাইনাল ম্যাচে তাদের জন্য একটা উৎসাহ পুরস্কার আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করব। এর দিনে আমাদের প্রতিদিন, যেমন আমরা যেদিন উদ্বোধন করব 26শে জানুয়ারি, সেই দিন দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের জাতীয় সঙ্গীত সহ জাতীয় যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে, ব্যান্ডের তালে তালে আমাদের এনসিসি ছেলেরা যেমন মাঠ পরিদর্শন করবে জাতীয় পতাকা নিয়ে, তেমনি আমার দেশত্ববোধ গান হবে, দেশত্ববোধ নাচ হবে। তারপরে খেলার শেষে এখানে যুব সমাজকে দাবিকে মান্যতা দিয়ে একটা সাংস্কৃতিক মঞ্চ রাখা হয়েছে। সেখানে গান হবে, বাজনা হবে, ছেলেরা গানের তালে নাচবে, তারা আনন্দ করবে, উপভোগ করব। এক কথায় যুব সমাজকে মাঠমুখী করার জন্য যা যা করার আমরা সেই ফুটবলের সঙ্গে সব কিছু রাখছি। দেখবে এলাকা যে 26 থেকে সম্ভবত 7 পর্যন্ত এই 10 দিন ধরে মাঠ গমগম করবে। যুব সমাজ মাঠে গোল গোল নয়, তালির তালে এই এলাকা কিন্তু কেঁপে উঠবে। সেই ব্যবস্থা রঘুনাথ বিধানসভা তৃণমূল কংগ্রেস কর্মীদের নেতৃত্বে এই প্রোগ্রামটা আমাদের হতে চলেছে। কোন মাঠে? জ্যোৎকমল স্পোর্টিং ক্লাব মাঠে। জ্যোৎকমল স্পোর্টিং ক্লাব মাঠ ঐতিহাসিক মাঠ। এই মাঠে আমাদের বাংলার যত খ্যাতনামা প্লেয়ার এই মাঠে আমরা অতিথি হিসাবে এই মাঠে মঞ্চকে আলোকিত করতে পেরেছি। প্রসূন ব্যানার্জি থেকে শুরু করে, আমি নামগুলো জানি না, সুব্রত ভট্টাচার্য, মোহনবাগানের খ্যাতনামা প্লেয়াররা এই মাঠে কিন্তু অতিথি হিসাবে, এবং দেশের আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন প্রায়ত আমাদের নেতা প্রণব মুখার্জি, এই মাঠে প্রচুর খেলা উনি উপভোগ করেছেন। এই মাঠে উনি প্রধান অতিথি আসনে অলঙ্কৃত করেছেন। বাংলার এমন কোনো কৃতি ফুটবলার ছিলেন না যারা প্রাক্তনী, প্রত্যেকে এই মাঠে অংশগ্রহণ করেছে। এবং আশা করি উদ্বোধনী ম্যাচেও আমাদের বাংলার প্রাক্তনীরাও উপস্থিত থাকবেন, ফাইনাল তো থাকবেনই। কারণ যুব সমাজকে আমরা ফুটবল প্রেমিক কোচ যারা করে তারা থাকবে, তারা উৎসাহিত করবে এবং তারাও একটু উপভোগ করবে যে আমাদের ছেলেরা কোথায় ভুল করছে খেলার ক্ষেত্রে, সেটাও তারা সংশোধন করে দেবে। এক কথায় যুব সমাজকে মাঠমুখী করার জন্য এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 ধামাকা 26 তারিখ থেকে রঘুনাথগঞ্জ নয়, সারা জেলাব্যাপী কাঁপিয়ে চলবে। দেখবেন শুধু ফুটবল ফুটবল ফুটবল, এলাকায় আওয়াজ উঠবে গোল গোল গোল, আর ছেলেদের তালি থাকবে। তবে দীর্ঘদিন থেকে এই মাঠের এই মাঠে এসেছিলাম। মাঠ কমিটি যখন আমাকে বলল যেখানে ওয়াশরুমের কোনো উদ্যোগ নেই, এতগুলো সেলিব্রিটি আসছে, আপনি আমাদের জনপ্রতিনিধি, আজকের থেকে আমি এখানে ওয়াশরুম তৈরির ব্যবস্থা করেছি। আমি যদি 26 তারিখের মধ্যে উদ্বোধনের আগে আমরা যদি ওয়াশরুমটা উদ্বোধন করতে পারি আমাদের খুব ভালো লাগে। আজ থেকে কাজ আমরা শুরু করে দিয়েছি, কারণ এখানে প্রচুর খেলা হয়। আমাদের ব্লক স্তরে স্কুলের খেলাগুলো হয়, ব্লক লেভেল স্পোর্টস হয়, বিভিন্ন খেলাগুলো হয়, খেলাপ্রেমিক মানুষ এখানে অংশগ্রহণ করে। আজকে যখন মাঠ কমিটি আমাকে বললেন যে এই মাঠে আমরা খেলাধুলা করি, কিন্তু এখানকার দর্শক মণ্ডলী বা প্লেয়ারদের ওয়াশরুম করতে তাদের ফাঁকা মাঠে তাদের যেতে হয়, তাদের আগামী দিনে ফাঁকা মাঠে যেতে হবে না। আজকে এই স্পটে দাঁড়িয়ে
আমি এখানকার ঠিকাদার এজেন্সিকে এবং ইঞ্জিনিয়ার সেকশনকে ডেকে মাঠ কমিটি যারা কর্মকর্তা তাদের জায়গা আইডেন্টিফাই করে আজ থেকে আমরা ওয়াশরুম তৈরির কাজ শুরু করে দিয়েছি। আপনার কাছে আরও একটি আমরা যে এলাকায় আমরা খুব দুঃখের সঙ্গে এবং দুর্ভাগ্যের ঘটনা, রঘুনাথগঞ্জ বিধানসভায় একদিকে গঙ্গায় একদিকে পদ্মার ভাঙনে সমস্ত মানুষ এসে এই অ্যাফ্লাক্স বান এবং রোডের আশেপাশে খুব আপনি দেখতে পারবেন এমন কোনো বিধানসভা, এটা হচ্ছে খুব কনজেস্টেড বিধানসভা। ল্যান্ডের খুব প্রয়োজন, আমাদের কাল্টিভেশন ল্যান্ড নেই বলে চলে। যে ল্যান্ডগুলো ছিল পদ্মার ভাঙনে যারা সর্বশান্ত হয়েছে তারা উঠে এসে বসবাস করছে। আমাদের ল্যান্ডের খুব প্রয়োজন, তার কারণ এখানে ল্যান্ড তো আসলে ল্যান্ড তো তৈরি আসবে না, আমাকে এলাকার মানুষকে ল্যান্ড দিতে হবে। ফাঁকা ল্যান্ড বা যেরকম ল্যান্ড, এরকম ল্যান্ডের সমস্যা রয়েছে। সেই ল্যান্ড থাকলে আমারও খুব ইচ্ছে ছিল এবং স্বপ্ন ছিল যে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী যখন যুব সমাজকে মাঠমুখী করার জন্য বিভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করছেন, কখনো খেলা দিবস, কখনো স্টেডিয়াম, তো আমরা আশা করেছিলাম যে মুখ্যমন্ত্রীকে ধরে আমি এলাকায় একটা স্টেডিয়াম তৈরি করব। কিন্তু এলাকায় আমি যেটা বলি পদ্মা এবং গঙ্গার মাঝ প্রান্তে সীমিত জায়গার মধ্যে আমার বিধানসভা, এখানে মাঠমুখী কোনো ভালো আমরা জায়গা পাচ্ছি না এবং সরকারি কোনো জায়গা আমাদের এখানে নেই। তবে কালকে আপনি দেখলেন যে একটা আমরা কৃষ্ণশাইলে যে কাটানটার মাঝে আমি দেখলাম ওখানে একটা ভালো মাঠ আছে। ছেলেদের দাবি ছিল যে রোড থেকে নিচে নামার করতে যদি গ্যালারি আকারে করে দেওয়া যায় তো একটা গ্যালারি আকার স্টেডিয়াম তৈরি হবে, এটা আমার ভাবনার মধ্যে কাল থেকে রেখেছি। কিন্তু সমস্যা হচ্ছে বর্ষার সময় চারিদিকের যে চুয়ানি আসে, বর্ষার 3টা মাস ওখানে 1 ফুট 2 ফুট জল থাকে। এই জল নামানোর নিকাশি ব্যবস্থা কিছু আছে কিনা আমি কাল থেকে মাথায় প্ল্যানিংয়ে নিয়েছি, কিন্তু এটা হবে এ কথা টেকনিশিয়াল ছাড়া যদি আমাকে কোনো টেকনিক্যাল এক্সপার্ট বলে যে আপনি এখানে স্টেডিয়াম করতে পারবেন, জল নিকাশি এভাবে করা যাবে। জল তো প্রাকৃতিক কারণে জল তো আসবে, বর্ষার প্লাবনের জলকে তো আপনি নিয়ে যেতে পারবেন না। চারিদিকে ঘন বস্তি, বাড়ির চুয়ানি জল নামবে, ওই জায়গাটা যেহেতু নিচু, এবার উঁচু করলেও যেহেতু উঁচুতে বাড়ি ঘরগুলো আছে জল তো আসবে। তো ওখানে আমার খুব স্বপ্ন রয়েছে যে কোনো টেকনিশিয়াল এক্সপার্ট ইঞ্জিনিয়ারকে এনে যাতে জল জমানোটা কীভাবে বের করা যায় এরকম যদি উদ্যোগ হয়, ওই জায়গাটা কিন্তু স্টেডিয়ামে করার পক্ষে একটা উপযোগী জায়গা। তো এই জায়গাটাকে ফিট কিনা আমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে যদি তারা আমাকে ওকে করে তাহলে আমি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এসে দরবার করব। এবং আমি যে দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, আমার যিনি পূর্ণাঙ্গ মন্ত্রী অরূপ বিশ্বাস, উনি নিজে স্পোর্টস মন্ত্রী, সেহেতু আমার তো তার কাছে অ্যাক্সেস সবচেয়ে বেশি রয়েছে এবং স্কোপও রয়েছে। সবচেয়ে সমস্যার জায়গা আমরা চেষ্টায় আছি। থ্যাংক ইউ।